আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাইল্যান্ড বাংলার পক্ষ থেকে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হেলাল। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন সেই দোয়াই করি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে হচ্ছে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে 3D ম্যাক্সে বিরে অ্যাসাইন করা যায়। ওকে, কথা না বাড়িয়ে আমাদের মেইন কাজে চলে যাই। প্রথমে আমাদের কি করতে হবে, গ্রেডা অ্যাসাইন করার জন্য আমাদের রেন্ডার সেটিং এ যেতে হবে। সেটা কিবোর্ড থেকে F10 প্রেস করলে হবে, নতুবা এই যে রেন্ডার এখানে যাবেন, এখানে যাওয়ার পরে যে রেন্ডার সেটআপে যাবেন, যাওয়ার পরে এরকম একটা টুল বক্স আসবে। এই ফরম্যাটে আপনি কমনে রাখবেন। অনেক সময় বিরে আরটিআর থাকে, কমনে যাবেন, কমনে যাওয়ার পর কমনের নিচে যাবেন, একেবারে নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনার দেখেন এই যে এখানে তিনটা অপশন আছে। আপনি তিনটা অপশনের সবার লাস্টে যে অপশনটা আছে এসএন রেন্ডার, এই এসএন রেন্ডারে যাবেন। এসএন রেন্ডারে যাওয়ার পর আমার এখানে অলমোস্ট অ্যাসাইন করা আছে। আপনারা দেখবেন যে প্রোডাকশন, তারপর হচ্ছে যে অ্যাক্টিভ শেড, এই দুইটাতে পরিবর্তন করবেন। প্রথমে এই যে প্রোডাকশন, এটার এই যে পাশে থ্রি ডট আছে, থ্রি ডটে যাবেন। থ্রি ডটে যাওয়ার পর আপনারা এই যে ভিড়ে অ্যাডভান্স 2.2004 এখানে যাবেন। এই যে এখানে বিরে অ্যাডভান্স 2.40.0.04 এটার মধ্যে যাবেন, দেন ওকে দিয়ে দিবেন। সেম ভাবে আবার এই যে অ্যাক্টিভ শেড, এটার মধ্যে থ্রি ডটে যাবেন। থ্রি ডটে যাওয়ার পর আমার এখানে অলমোস্ট দেওয়া আছে এই যে বিরে আরটিআর 2.40.04 এটা দেওয়া আছে। যদি কারোর দেওয়া না থাকে, থ্রি ডটে যাওয়ার পর আমারটা যেহেতু দেওয়া আছে এই জন্য এখানে শো করতেছে না। আর আপনাদেরটা অবশ্যই শো করবে। শো করলে আপনারা ওই বিরে আরটিআর এ ক্লিক করে দেন ওকেতে দিয়ে দিবেন। তারপর তারপরে এই সেভ আস ডিফিকাল্টসে দিয়ে দিবেন, দেন ওকে, এটা ক্রসে কাইটা দিবেন। তারপর আমাদের কি করতে হবে, কিবোর্ড থেকে এম প্রেস করতে হবে। কিবোর্ড থেকে ম্যাটেরিয়ালস বক্সটা আনার জন্য কিবোর্ড থেকে এম প্রেস করতে হবে। এম প্রেস করলে এরকম একটা ম্যাটেরিয়ালস বক্স আসবে। অনেকের এম প্রেস করলে এরকম থাকে, এই যে কিবোর্ড থেকে অনেকের কিবোর্ড থেকে এম প্রেস করলে এরকম থাকে। তো এরকম থাকলে আমাদের কাজ করতে সমস্যা হয়। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, মডেলসে যেতে হবে। যাওয়ার পর আপনার যে কম্প্যাক্ট ম্যাটেরিয়ালস এডিটর, এটাতে যাবেন। এটাতে গেলে অলমোস্ট চলে আসবে। আবার অনেকের কি এরকম থাকে যে অপশনে যে এরকম থাকে, অল্প একটা বল থাকে, 6টা বল থাকে। তো এই বলগুলো বাড়ানোর জন্য কি করতে হবে, অপশনে যাবেন। অপশনে যাওয়ার পর এটাতে ক্লিক করবেন, আবার অপশনে যাবেন, আবার এটাতে ক্লিক করবেন। অলমোস্ট 24টা বল চলে আসছে। এখন আমরা তো বিড়েটা সেটিং করছি, এখন এই ম্যাটেরিয়ালস বক্সে কিভাবে আমরা বিড়েটা অ্যাসাইন করব সেটা হচ্ছে, প্রথমে যে কোনো একটা বল নেবেন। বল নেওয়ার পর আপনারা এই স্ট্যান্ডার্ডে যাবেন, যে কোনো বল নেবেন। এই বল নেবেন, প্রথম বলটা নেবেন, নেওয়ার পরে যে স্ট্যান্ডার্ডে যাবেন। স্ট্যান্ডার্ডে যাওয়ার পর এরকম একটা ফরম্যাট আসবে। অনেকের এরকম থাকে। আপনারা এই যে ম্যাটেরিয়ালসে যাবেন, তারপরে প্লাস বিরেতে যাবেন। বিরেতে যাওয়ার পর এই যে এখানে নিচে আসার পর দেখবেন এই যে বিরে এমটিএল, তাহলে বিরে এমটিএল এ ক্লিক করে দিবেন, তারপর ওকেতে দিয়ে দিবেন। দিলে বিরেটা অলমোস্ট অ্যাসাইন হয়ে গেছে। ঠিক আছে, এইটা এখন কপি করে প্রত্যেকটা বলে ছেড়ে দিবেন। এটা হচ্ছে লেফট বাটন প্রেস করে টান দিয়ে ধরে এনে আর একটার উপর ছেড়ে দিবেন, তাহলে কপি হয়ে যাবে। আবার লেফট বাটন চাপ দিয়ে ধরে রেখে প্রত্যেকটা বলে এইভাবে কপি করবেন। কারণ হচ্ছে কপি করে দিলে অলমোস্ট বিলের কাছে অ্যাসাইন হয়ে যাবে। কারণ প্রত্যেকটা বলে এভাবে আলাদা আলাদা করতে করতে সমস্যা, মানে টাইম ওয়েস্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, কপি করে দিয়ে দিব। ঠিক আছে, কপি করে দিয়ে দিব প্রত্যেকটা হলে। ওকে,
এখন যে কোনো দেয়াল বা বক্স বা যে কোনো কিছুর মধ্যে কিভাবে আপনি কালার সেট করবেন। যেমন একটা বক্স নিলাম, বক্স নেওয়ার পর তারপর হচ্ছে এই যে বক্স নিলাম, বক্স নেওয়ার পর এটা তো নীল কালার আছে, এটা আপনি চাচ্ছেন না হচ্ছে বা অন্য যে কোনো একটা কালার দিতে, তো সেই জন্য কি করতে হবে, এটা হচ্ছে যে এটা তো আইডি থাকবে, সেক্ষেত্রে ম্যাটেরিয়ালস বক্সটা আনার জন্য বা কিবোর্ড থেকে এমপ্রেস করবেন, এমপ্রেস করার পর যেখানে একটা বল নেবেন, বল নেওয়ার পর তারপর হচ্ছে যে এই ডিভিউসে যাবেন, ডিভিউসে যাওয়ার পর যে কোনো এই বক্সটা যে কালারে করবেন ওই কালারটা এখান থেকে বার করে নেবেন, যেমন আমি রেড কালারে দেবো, ঠিক আছে, অলমোস্ট রেড দিয়ে দিলাম, ওকে। দেন এইটার মধ্যে যে এটার মধ্যে অ্যাসাইন করবেন, এই যে মুভমেন্ট এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর তখন এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এই কালারটা অ্যাসাইন করার জন্য আপনি এই যে অ্যাসাইন ম্যাটেরিয়ালস টু সিলেকশন এটাতে যাবে, গেলে অটোমেটিকলি হয়ে যাবে, কথা বুঝছেন। যেমন আবার আরেকটা দেখাচ্ছি, যেমন এটা, এটার মধ্যে ওই সেম ভাবে আরেকটা বল নিলেন, যেমন এখন এটা এটা আমরা নীল কালার দিব, ঠিক আছে, নীল কালার দিব, তো সেক্ষেত্রে ডিপোজিটে আগে কালারটা সেট করব, সেট করার পর এটা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর নীল কালারটা দিয়ে দিব। অনেক সময় যখন আপনি ম্যাটেরিয়ালস হচ্ছে বক্স থেকে কালারটা অ্যাসাইন করবেন বা বিভিন্ন টেক্সচার অ্যাসাইন করবেন, অনেক সময় আপনার এই যে এরকম ফরম্যাট আসবে, ফরম্যাট আসলে আপনি রিনেম দিয়ে দিবেন, রিনেম দিস ম্যাটেরিয়ালস দেওয়ার পর আপনি ওই কালারের নাম বা যে কোনো কিছু দিয়ে সেভ করতে পারেন, ঠিক আছে, দেন ওকে দিয়ে দিবেন, অলমোস্ট হয়ে গেছে। আবার এইখানে এই যে এই বক্স থেকে, ঠিক আছে, আপনার হচ্ছে যে যেমন এখন নীল কালারটা আপনি হচ্ছে যে ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আপনি অন্য কালার দিবেন ওই একই বক্স থেকে, সেটা কি করবেন, এই ডিফিউজে যাবেন, ডিফিউজে গেলে আপনি কালার চেঞ্জ করলে অটোমেটিকলি কালার চেঞ্জ হয়ে যাবে, যে হইতেছে কিন্তু আপনি হলুদ কালার দিতে চাচ্ছেন, হলুদ অটোমেটিকলি হয়ে গেছে, ঠিক আছে, আবার এই কালার দিতে চাচ্ছেন, অটোমেটিকলি হয়ে গেছে, আপনারা এইদিকে ফলো করেন, হয়ে যাচ্ছে কিন্তু অটোমেটিকলি। এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস বক্সের সুবিধা। ওকে, আজকে এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে খুব দ্রুত। আল্লাহ হাফিজ।